অনেক ছেলেরাই এটা মনে করে স্ত্রীর সাথে আমার ঝামেলা হয়েছে, স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছে, এই ফাঁকে আমি আমার নামে যত রকম স্থাবর অস্থাবর সম্পত্তি টাকা পয়সা আমার মায়ের নামে ট্রান্সফার করে দেবো, যাতে স্ত্রী মামলা করলে কিছুই দাবি না করতে পারে। অনেক মেয়েরাও মনে করেন যে আমরা চাকরি করি, আমাদের নামে সম্পত্তি আছে, সেই সব সম্পত্তি আমরা লুকিয়ে যাব, নিয়ে হাজব্যান্ডের থেকে মোটা টাকা দাবি করব। আমি বলি আপনারা উভয় পক্ষই মূর্খের স্বর্গে বাস করছেন। তার কারণ সুপ্রিম কোর্ট এই বিষয়টা অলরেডি আগেই বুঝে নিয়েছিল। তাই রাজনীশ ভার্সেস নেহা এই কেসে সুপ্রিম কোর্ট মূলত চারটে জিনিস তুলে ধরে। প্রথমত, যদি মামলা হয়, যেদিন থেকে মামলা হয়েছে তার লাস্ট 3 বছরের ব্যাংক স্টেটমেন্ট উভয় পক্ষকে জমা করতে হবে, সব ব্যাংকের। 2 নম্বর, উভয় পক্ষকে 3 রকমের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে। যেদিন থেকে বিয়ে হয়েছে তার 1 বছর আগের ইনকাম ট্যাক্স, যেদিন থেকে সেপারেশন হয়েছে তার 1 বছর আগের ইনকাম ট্যাক্স, এবং যবে মামলা ফাইল হলো সেই সময়ের ইনকাম ট্যাক্স। এবার একবার ভেবে দেখবেন, যদি এত কিছু কাগজ জমা করতে হয়, স্বামী স্ত্রী উভয় পক্ষই কি সত্যি করে কিছু লোকাতে পারবেন?